সবাইকে স্টক অবজারভারের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। বন্ধুরা, আজ আমরা লাইফ ইন্স্যুরেন্স সেক্টর নিয়ে বিস্তারিত আলোচনা করব। একই সাথে আমরা এই সেক্টরের ৩টি স্টক নিয়ে আপডেট দেব। স্টকগুলো হলো রূপালী লাইফ, মেঘনা লাইফ এবং পদ্মা লাইফ। আলোচনাটি শেষ পর্যন্ত শুনতে থাকুন। আলোচনাটি শুরুতেই সবাইকে রিকোয়েস্ট করব, ডিসক্লেমার অংশটি আপনারা ভালো করে পড়ে নেবেন। পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ। আপনার কোনো পার্সোনাল বাই এবং সেলের কারণে আপনি যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, সে দায় স্টক অবজারভার বহন করবে না। আলোচনাটির শুরুতে আপনাদেরকে আরো একটি বিষয় জানিয়ে রাখি, আমরা স্টক অবজারভারের পক্ষ থেকে হোয়াটসঅ্যাপে একটি গ্রুপ সার্ভিস চালু করেছি। আর এই গ্রুপ সার্ভিসটির মাধ্যমে আমরা প্রতিদিন ট্রেডিং আওয়ারে আপনাদেরকে বিভিন্ন মোমেন্টাম স্টকগুলোর বাই এবং সেল সিগন্যাল প্রোভাইড করব। যারা বেসিক্যালি ক্যাপিটাল মার্কেটে ট্রেডিং করতে ইন্টারেস্টেড, আমাদের সাথে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবল আছে, আপনারা চাইলে হোয়াটসঅ্যাপেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর এটি সম্পূর্ণ একটি পেইড গ্রুপ সার্ভিস। যারা ইন্টারেস্টেড তারাই শুধুমাত্র আমাদের সাথে যোগাযোগ করবেন। এখন আমরা ফিরে যাচ্ছি আমাদের মূল আলোচনায়। শুরুতেই আমরা লাইফ ইন্স্যুরেন্স সেক্টরের ডে চার্ট নিয়েছি। আর এই সেক্টরে আমরা এখন বর্তমানে যে বিষয়টি লক্ষ্য করছি সেটি হচ্ছে ডে বাই ডে এই সেক্টরের মানি ফ্লো বৃদ্ধি পাচ্ছে। এটি একটি ভালো দিক। এখানে আপনারা লক্ষ্য করছেন যে ভলিউম বারগুলো ইনক্রিজ করছে। এছাড়াও আমরা গতকালকে যে আপডেটটি দিয়েছিলাম সেখানে আপনাদেরকে দেখিয়েছিলাম যে এখানে 50 এবং 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের যে দুটো রেসিস্ট্যান্স লাইন এখান থেকে রিজেক্ট হচ্ছিল। আর এই রেসিস্ট্যান্সটি হচ্ছে 84.8, 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ, আর রেড লাইনটি হচ্ছে 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ 85.4 এ। সো এই জোনকে আজকে আমরা ইন্টারেস্টিংলি যেটি দেখতে পাচ্ছি, এই জোনটিকে ব্রেকআউট করে কিছুটা উপর অবস্থান করছে। সো লাইফ ইন্স্যুরেন্স সেক্টর আজকে কিন্তু ভালো একটা পজিশন কিন্তু ক্রিয়েট করেছে এই সেক্টরে। এখন ইমিডিয়েট যে চ্যালেঞ্জটি আমরা লক্ষ্য করছি, এখানে প্রাইস পয়েন্ট লেভেলে একটি রেসিস্ট্যান্স লক্ষ্য করছি 86.2, এখান থেকে এখন রিজেকশন হচ্ছে। সো আমরা আশা করছি এই সেক্টরে যেহেতু মানি ফ্লো বৃদ্ধি পাচ্ছে, এটি হয়তো এই সপ্তাহে এই রেসিস্ট্যান্সটিকে ব্রেকআউট করে আরো সামনের দিকে এগিয়ে যাবে। এখন আমরা উইকলি চার্টে যদি দেখে নিই, উইকলি চার্টে আমরা দেখতে পাচ্ছি যে 86.1 এ অবস্থান করছে 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের রেসিস্ট্যান্স লাইন। সো এই লাইনটিকে যদি ব্রেকআউট করে তাহলে লাইফ ইন্স্যুরেন্স সেক্টর আরো গতি পাবে এবং এই সেক্টরের বিভিন্ন স্টকগুলোতে আমরা ভালো একটা প্রাইস অ্যাকশন হয়তো লক্ষ্য করব। এছাড়াও আমরা যদি বিভিন্ন প্যাটার্ন কিংবা এলিয়ট ওয়েভ কনসেপ্ট থেকেও যদি বর্তমান সেক্টরের অবস্থান দেখি, এখানে এলিয়ট ওয়েভ পার্সপেক্টিভ থেকে আমরা লক্ষ্য করছি যে এটি একটি ফ্ল্যাট কারেকশন এবং ফ্ল্যাট কারেকশনের থিওরি অনুযায়ী এখন সি মুভটি তার যে আগের যে রিসেন্ট হাই ছিল 114.5, এটিকে ব্রেকআউট করে আরো ফার্দার এগিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তবে আমরা এটি একটি লং টার্ম প্রজেকশন দিচ্ছি। শর্ট টার্ম যেটি হতে পারে, যারা ডে টু ডে ট্রেড করেন তাদের জন্য এই বিষয়টি খেয়াল রাখতে হবে। 90.5 এ এখানে আমরা দেখতে পাচ্ছি প্রাইস পয়েন্ট একটি রেসিস্ট্যান্স অবস্থান করছে, আর একটি রেসিস্ট্যান্স আমরা লক্ষ্য করছি 86, এখানে আর ওয়ান রেসিস্ট্যান্স, এটি আমরা একটা লিডিং ইন্ডিকেটর ইউজ করছি পিভট। সো পিভট রেসিস্ট্যান্স নাম্বার 186 এ, আর ইমিডিয়েট আরো একটি রেসিস্ট্যান্স অবস্থান করছে 90.5 এ। সো আমাদের এখন ফার্স্ট টার্গেট হতে পারে লাইফ ইন্স্যুরেন্স সেক্টরে 96। যাত্রাপথে আমাদেরকে 90.5 এই জোনটাতে অ্যালার্ট থাকতে হবে। এছাড়াও এই সপ্তাহে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে 86.1 এর উপর যদি একটা শক্ত অবস্থান ক্রিয়েট করতে পারে এই সপ্তাহে, তাহলে এই সেক্টরের বিভিন্ন স্টকগুলো আশা রাখছি ভালো একটা প্রাইস অ্যাকশন করবে। এছাড়াও অনেক প্যাটার্ন ট্রেড করেন, এখানে একটা ডাবল বটম প্যাটার্নও কিন্তু আমরা লক্ষ্য করছি। ওভারঅল লাইফ ইন্স্যুরেন্স সেক্টর আমাদের কাছে ভালোই মনে হচ্ছে। তবে আমরা যেটি আপনাদেরকে গতকালকেও বলেছিলাম, উইকেন্ডে এসে যদি অ্যাভারেজ ভলিউম থেকে একটা বেশি ভলিউম নিয়ে এই ব্রেকআউটটা দিতে পারে তাহলে এই সেক্টরটি অনেক দূর এগিয়ে যাবে বলে আমরা আশা রাখি। এখন আমরা ডে চার্টে দেখে নিচ্ছি রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এই স্টকটির অবস্থান। এই স্টকটি নিয়ে কিন্তু আমরা অনেকবার আপনাদেরকে আপডেট দিয়েছি। আজকে আমরা আবারও একটি আপডেট দিচ্ছি। এখানে আপনারা লক্ষ্য করছেন এখানে একটি অ্যাটেম্প্ট নিয়েছিল 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজকে ব্রেকআউট করার একটা চেষ্টা করেছিল 124.6 এ, এখান থেকে রিজেক্ট হয়। এখন কিন্তু সেকেন্ড একটা অ্যাটেম্প্ট নিয়েছিল গতকালকে, আমরা লক্ষ্য করেছি 125 এর উপর অবস্থান করার হিট করেছিল, কিন্তু এখানে সার্ভাইভ করতে পারেনি, এখান থেকে আবার রিজেক্ট হয়। আজকে কিন্তু আবারও একটা অ্যাটেম্প্ট নিতে যাচ্ছে। সো আমরা এই সপ্তাহে লক্ষ্য রাখবো এটি
123 এই রেসিস্ট্যান্সটিকে ব্রেকআউট করতে সক্ষম হচ্ছে কিনা। আর এই রেসিস্ট্যান্সটিকে যদি ব্রেকআউট করতে সক্ষম হয় তাহলে রূপালী লাইফ একটা ভালো মোমেন্টাম হবে রূপালী লাইফে এবং ভালো একটা প্রাইজ অ্যাকশনের মাধ্যমে আমরা আশা করছি আমরা যে প্রজেকশনটি আপনাদেরকে দিয়েছিলাম, ফার্স্ট টার্গেট দিয়েছিলাম 137 এবং সেকেন্ড টার্গেট দিয়েছি 160, এই দুটো টার্গেটই অ্যাচিভ করতে সক্ষম হবে। তার আগে এখানে কিছুটা সেল প্রেশার আমরা লক্ষ্য করছি যে 123 থেকে 124.5 এই জোনটিতে কিছুটা সেল প্রেশার ফেস করবে, তবে এই সেল প্রেশারটি অ্যাবজর্ব করার মতো ভলিউম কিন্তু বর্তমানে আমরা লক্ষ্য করছি হচ্ছে অ্যাভারেজ ভলিউম কিংবা অ্যাভারেজ ভলিউম থেকে কিছু বেশি ভলিউম নিয়ে এখন ট্রেড হচ্ছে। সো কালকে আমরা যদি দেখি যে এটি অ্যাভারেজ ভলিউম থেকে বেশি ভলিউম নিয়ে একটি ব্রেকআউট দিয়েছে তাহলে এই স্টকটি একটা ভালো মোমেন্টাম হয়তো কালকে আমরা আশা করতে পারি। এখন আমরা যদি উইকলি চার্টে দেখি, উইকলি চার্টে কিন্তু এটি 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপর ঘুরে দাঁড়িয়েছে। 119 টাকা 50 পয়সায় ছিল 50 মুভিং অ্যাভারেজের রেজিস্ট্যান্স লাইন, এই লাইনটিকে কিন্তু ব্রেকআউট করেছে, এটি একটি ভালো দিক। এখন আমরা যেটি লক্ষ্য করছি উইকলি চার্টে আরেকটি রেজিস্ট্যান্স ফেস করবে 134.2 তে। আমরা আবারও আপনাদেরকে ফিবোনাচি যে চার্টটি সেটি শো করছি, অনেকে হয়তো নতুন দেখছেন আজকে এই ভিডিওটি কিংবা অনেকে হয়তো আমাদের আগের অ্যানালাইসিস গুলো মিস করেছেন, তাদের জন্য আমরা আবারও আজকে শো করছি আমাদের ফার্স্ট টার্গেট 137 এবং সেকেন্ড টার্গেট হবে 159। ওভারঅল এই স্টকটি এখন ভালো একটা অবস্থানে আছে। সো আমরা এই স্টকটিকে এখন ওয়াচ লিস্টে রাখবো। যারা হোল্ড করছেন তাদের জন্য ফার্স্ট টার্গেট 137 আবারও রিপিট করছি এবং সেকেন্ড টার্গেট 159। এখন আমরা মেঘনা লাইফের অবস্থান দেখে নিচ্ছি। উইকলি চার্টে আমরা যেটি লক্ষ্য করছি 92.4, এই স্টকটি নিয়ে কালকে আমরা আসলে একটা অ্যানালাইসিস দেওয়ার কথা ছিল কিন্তু কোনো কারণে আমরা মিস করেছি, এটার জন্য আমরা আসলে আন্তরিকভাবে দুঃখিত। এই স্টকটির এখন যে সাপোর্ট সেটি হচ্ছে 83.1, এখানে স্ট্রং সাপোর্ট বর্তমানে এই স্টকটির জন্য। তারও এখানে আগে আরেকটি সাপোর্ট আমরা লক্ষ্য করছি 84.8, এখানে একটি সাপোর্ট। আর অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে রেজিস্ট্যান্স সেটি হচ্ছে 92.1। এছাড়াও আমরা যদি ডে চার্ট দেখি, ডে চার্টে এখানে প্রাইস পয়েন্ট লেভেলে একটি রেজিস্ট্যান্স লক্ষ্য করছি 94 জোনটিকে এখন চেস করা হচ্ছে ইমিডিয়েট একটি চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জটি যদি ঠিকমতো ওভারকাম করতে পারে তাহলে এই স্টকটি তার যে আগের যে হাই সেটিকে হয়তো চেস করবে। আর এই স্টকটির এখন ডে চার্টে যে সাপোর্টটি আমরা লক্ষ্য করছি 88-এ ফার্স্ট সাপোর্ট, সেকেন্ড সাপোর্ট হচ্ছে 83। এছাড়াও আমরা একটি ফিবোনাচি চার্ট ড্র করেছি। ফিবোনাচি চার্টে আমরা দেখতে পাচ্ছি 94.2 তে একটি সাইকেল, এখানে আমরা লক্ষ্য করছি প্রাইস পয়েন্ট লেভেলে একটি রেজিস্ট্যান্স এবং এখানে আমরা ফিবোনাচি চার্টেও একটি রেজিস্ট্যান্স লক্ষ্য করছি 94.2। সো 94 থেকে 94.2 এই জোনটি অনেকটা চ্যালেঞ্জিং হবে এই স্টকটির জন্য। বর্তমানে যে ভলিউম আমরা দেখতে পাচ্ছি ভলিউম বৃদ্ধি পাচ্ছে, এটা একটি ভালো দিক এবং এই ভলিউমের ধারাবাহিকতা যদি ঠিক থাকে তাহলে হয়তো এই রেজিস্ট্যান্সটিকে ব্রেকআউট করতে পারে। আদারওয়াইজ এখান থেকে স্টকটি আবার কিছুটা রিট্রেসমেন্ট হতে পারে এবং রিট্রেস করে আবার নতুন করে মোমেন্টাম নিয়ে হয়তো সেকেন্ড একটি অ্যাটেম্পট নিয়ে ব্রেকআউট করার চেষ্টা করবে। সো আমাদেরকে লক্ষ্য রাখতে হবে ফার্স্ট অ্যাটেম্পটে এটি হয়তো ব্রেকআউট করতে সক্ষম নাও হতে পারে। যারা একটু লং টার্ম চিন্তা ভাবনা করছেন তাদের জন্য এখন ফার্স্ট টার্গেট হতে পারে 102 থেকে 110। স্টকটি এই জোনটাতে কিছুটা সময় নিলেও আমরা আশা করছি যেহেতু লাইফ ইন্স্যুরেন্স সেক্টর আবার নতুন করে আপ ট্রেন্ডে যাচ্ছে, এখান থেকে একটা র্যালি আমরা এক্সপেক্ট করছি এই সেক্টরের এবং এই স্টকটি আমরা আশা করছি মিনিমাম 110 থেকে 120 পর্যন্ত অ্যাচিভ করবে, সময় লাগবে বাট এই জোনটাতে এসে কিছুটা স্ট্রাগল করবে 94, এখানে হয়তো একটু সময় নেবে। এই জোনটিকে ব্রেকআউট করলে এই স্টকটি কিন্তু ফার্দার প্রাইস অ্যাকশন হতে খুব বেশি সময় নেবে না। সো আমাদেরকে 94-এ একটু অ্যালার্ট থাকতে হবে কারণ বর্তমানে যে সিকোয়েন্সটি ক্রিয়েট করেছে 94 থেকে রিজেক্ট হলে আমাদেরকে আরো একটি ব্যাপার মাথায় রাখতে হবে, এই স্টকটি কিন্তু একটি হেড এন্ড শোল্ডার প্যাটার্ন ক্রিয়েট করার সম্ভাবনা আছে। সো আমাদেরকে একটু অ্যালার্ট থাকতে হবে এই বিষয়ে। সো ওভারঅল 94টি আমরা যেটি বলতে চাইছি বর্তমান সময়ে একটি ক্রিটিক্যাল এরিয়া, এটিকে ব্রেকআউট করলে স্টকটি ফার্দার হয়তো অনেক দূর এগিয়ে যাবে। আর আমরা যদি নতুন করে এই স্টকটির এন্ট্রি নেওয়ার কথা চিন্তা করি
তাহলে আমার যেটা পারসেপশন সেটি হচ্ছে 94 এর উপরে স্ট্রং হলে এন্ট্রি নেওয়া যেতে পারে, অথবা স্ট্রং সাপোর্ট জোনে আসলে তখন আমরা এন্ট্রি নিতে পারি। 94 প্লাসে যদি একটা স্ট্রং অবস্থান সৃষ্টি হয়, সেক্ষেত্রে আমরা যদি এন্ট্রি নিই, আমরা স্টপ লস সেট করব। 92 নিচে নেমে গেলে আমরা স্টপ লস সেট করে দিতে পারি। আর আমরা যদি এই জোনটাতে এন্ট্রি নিই, 80 কিংবা 80-র আশেপাশে যদি আমরা এন্ট্রি নিই, তাহলে এটি 20 এবং 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের নিচে চলে গেলে আমরা এক্সিট নিয়ে নিতে পারি। 79-এ আমরা স্টপ লস দিতে পারি। এখন আমরা আসলে পদ্মা লাইফ নিয়ে বলার মতো কিছু ছিল না। পদ্মা ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এই স্টকটি নিয়ে আমাদেরকে অনেক ফ্রেন্ড রিকোয়েস্ট করেছেন যে এটি নিয়ে একটি আপডেট দেওয়ার জন্য। আসলে এই স্টকটির এখন মোমেন্টাম নেই। এটি যদি ফ্লোর থেকে যদি একটা অবস্থান সৃষ্টি করে, ভালো একটা অবস্থান সৃষ্টি করে, তাহলে প্রাইস অ্যাকশনে যাবে, যেটা আমরা ফিল করছি। স্টকটি 43.9 এর উপর যদি একটা শক্ত অবস্থান ক্রিয়েট করতে পারে, তাহলে এটি ভালো প্রাইস অ্যাকশনে যাবে। এখানে কিন্তু ভালো রকমের একটা রেসিস্ট্যান্স ফেস করবে এই জোনটিতে। এখানে প্রাইস পয়েন্ট লেভেলে আপনারা লক্ষ্য করছেন একটি রেসিস্ট্যান্স 45, এবং তার আগে এখানে আমরা লক্ষ্য করছি 42 থেকে 43.9 এই জোনটিতেও কিন্তু ভালো রকমের একটা সেল প্রেশার ফেস করবে। স্টকটি অ্যাকচুয়ালি 20 এবং 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের নিচে নেমে যাওয়ার কারণে স্টকটি এখন অনেকটা ডেড হয়ে আছে। সো এটি যদি ভালো একটি অবস্থানে না যায়, তাহলে এই স্টকটিতে আপাতত আমরা ফোকাস না করাটাই বেটার। অনেকে হয়তো এই স্টকটি কিনে আটকে আছেন, এখন আপনাদেরকে ওয়েট করতে হবে। লাইফ ইন্স্যুরেন্স সেক্টর যেহেতু আবার নতুন করে এখন একটা ভালো অবস্থান সৃষ্টি করছে, ভালো একটা মোমেন্টাম পাচ্ছে, মানি ফ্লো বৃদ্ধি পাচ্ছে, এই স্টকটি হয়তো ফ্লোর প্রাইস থেকে উঠে কিছুটা প্রাইস অ্যাকশন করবে বলে আমরা আশা রাখছি। তবে এই সেক্টরের যে পারফর্মিং স্টকগুলো, সেগুলো নিয়ে কিন্তু আমরা টাইম টু টাইম আপনাদেরকে আপডেট দিচ্ছি, সেগুলোতে আপনারা চাইলে ফোকাস করতে পারেন। সো বন্ধুরা, এটাই ছিল আমাদের অবজারভেশন লাইফ ইন্স্যুরেন্স সেক্টর এবং এই সেক্টরের কিছু স্টক নিয়ে আলোচনাটি। যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই পোস্টটিকে লাইক দিন, আর আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।